লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকেই তোমাদের কাছে একজন রাসূল আগমন করেছেন। আজিজুন আলাইহি মা আনিতুম, এমন একজন পয়গম্বর, এমন একজন নবী তোমাদের কাছে আগমন করেছে যেই নবী তোমাদের কষ্ট সহ্য করতে পারে না। সুবহানাল্লাহ। এমন নবী আসলেন আমাদের কষ্ট নবীর কষ্ট হয়ে যায়, আমাদের দুঃখ মানে নবীর দুঃখ, আমাদের কষ্ট আর দুঃখ নবীর জন্য কঠিন হয়ে যেত। সুবহানাল্লাহ। হারিসুন আলাইকুম, আমাদের কল্যাণের জন্য অতিশয় আগ্রহী ছিলেন আমাদের নবী। সুবহানাল্লাহ। যেখানেই আমাদের ভালো হতো সেখানেই আমার নবী রহমাতাল লিল আলামিন খুশি হয়ে যেতে। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, শুধু তাই নয় রে বাঙালি মুসলমান, নবী আমার মুমিনদের জন্য সহানুভূতিশীল ছিলেন, পরম দয়ালু ছিলেন। মুমিনের জন্য নবীর প্রাণটা ছটফট করতেন। মুমিনের জন্য সহৃদয়বান একজন মানুষ ছিলেন আমার নবী। ওরে আল্লাহর গোলাম, যেই নবী আমার আপনার বিপদে, আমার আপনার কষ্ট যেই নবী সইতে পারে নাই, যেই নবী সর্বক্ষণ আমার আপনাকে নিয়ে বড় টেনশন, আজ মুসলমান হইয়া সেই নবীরে কেমনে কষ্ট দাও। ভাইরা আমার, এমন একজন নবী পাইলাম যেই নবী রহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী পাইলাম সারা জাহানের জন্য রহমত। এরে আল্লাহর গোলাম, ওই রহমতের নবী পাইয়া তুমি খুশি না বেজার? যেহেতু ওই নবীকে পাইয়া বড় খুশি, ওই নবীর মহাব্বত ভালোবাসা আমার অন্তরে রাখতে হবে কিনা বলেন। যেই নবীকে পেয়ে আমরা খুশি হয়ে গেছি, সেই নবীর মহব্বত কি আমরা রাখতে পারি না? সেই নবীকে কি আমরা ভালোবাসতে পারি না? অবশ্যই পারি।